আমাদের দেশে ব্যাটারি পুরাতন হলেই আমরা ফেলে দিই, কিন্তু অবাক করা ব্যাপার হলো পাকিস্তান পুরো পৃথিবী থেকে এই ফেলে দেওয়া ব্যাটারিগুলো কালেক্ট করে এবং এই পুরাতন ব্যাটারিকেই তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে। তবে এখানে তারা ব্যাটারি নতুন করে তৈরি করে না, এই নষ্ট পুরাতন ব্যাটারিটাকেই এমনভাবে রিপেয়ার করে যেটা দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। এই কাজের শুরু হয় পুরাতন বড় বড় ব্যাটারি সংগ্রহ করার মাধ্যমে। পাকিস্তান এই নষ্ট ব্যাটারিকে এমনভাবে রিপেয়ার করে আপনি শুরুতে ধরতেই পারবেন না কোনটি নতুন ব্যাটারি এবং কোনটি রিপেয়ার করা। রিপেয়ারের কাজ শুরু হয় প্রথমে ব্যাটারির ভেতরে থাকা অ্যাসিড মিশ্রিত পানি বের করার মাধ্যমে। এই পানি পুরোপুরি বের করে নেওয়ার পর ব্যাটারির ভেতরের অংশ বের করার কাজ শুরু হয়। তবে তার আগে ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্ত বাইরে বের করা থাকে সেই দুটি প্রান্ত কেটে ফেলা হয়, কারণ এই দুই প্রান্ত না কাটলে ব্যাটারিকে খোলা কোনোভাবেই সম্ভব নয়। এরপর ব্যাটারির উপরের যে অংশ বা লেয়ার থাকে সেটা খুলে ফেলা হয়। এই অংশটা খুলে ফেলার পর ব্যাটারির ভেতরে অনেকগুলো অংশ দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের দস্তার পাত বা শীট থাকে। এগুলো আবার আলাদা আলাদা ভাগের মধ্যে সাজানো থাকে, আর এই প্রত্যেকটা ভাগের পাত আবার একটার সঙ্গে আরেকটা সংযোগ করা থাকে। এরপর এই সংযোগগুলো কেটে ফেলতে হয়। সংযোগগুলো কেটে ফেলার পর পাতগুলো বাইরে বের করে আনা যায়। তখন দেখা যায় এগুলো আসলে এক একটা করে পাতলা শীট। প্রত্যেকটা বক্সের ভেতরে প্রায় 12 থেকে 14টা করে শীট থাকে, আর পুরো ব্যাটারির ভেতরে প্রায় 150 থেকে 200-রও বেশি শীট থাকতে পারে। তাই এগুলো সব আলাদা করে এক জায়গায় রাখা হয়। মূলত এই শীটগুলো যখন ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় তখন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, কারণ শীটের উপরে যে কালো আবরণ দেখা যায় সেটার কারণে ভেতরে ঠিকভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে না এবং ঠিকভাবে বিক্রিয়াও হয় না। ফলে ব্যাটারি ভালোভাবে চার্জ নিতে পারে না এবং চার্জ ধরেও রাখতে পারে না। তাই প্রথমে প্রতিটা শীটের উপরের দিকে যে বাড়তি দস্তার অংশগুলো থাকে সেগুলো একটা নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয়। এরপর শীটগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। ধুয়ে পরিষ্কার করার পর এগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়। এই পাতগুলোকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত শুকানো হয়। শুকানোর পর গলানো দস্তা থেকে আগে কেটে ফেলা অংশগুলো আবার নতুন করে লাগানো হয়। গলিত দস্তা দিয়ে এই অংশ তৈরি করাও খুব সহজ। কেটে ফেলা অংশের জায়গায় গলিত দস্তা ঢেলে দিয়ে নিচের দিকে টান দিলেই সেটা লম্বা হয়ে একটা অংশের মতো তৈরি হয়ে যায়। এভাবে তারা প্রত্যেকটা শীটের কেটে ফেলা অংশ আবার তৈরি করে। এরপর প্রত্যেকটা শীটের যে অতিরিক্ত অংশ থাকে সেখান থেকে যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অংশ কেটে ফেলা হয়, কারণ সব শীটকে আবার ব্যাটারির ভেতরে ঠিকভাবে বসাতে হবে। ব্যাটারির যে প্লাস্টিকের খোলস ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। ধুয়ে ফেলার পর এটাকে দেখতে অনেকটা নতুন ব্যাটারির খোলসের মতো মনে হয়। এবার সেই পরিষ্কার করা শীটগুলো আবার ব্যাটারির ভেতরে বসানোর জন্য প্রস্তুত করা হয়। শীটগুলোর মাঝখানে বিশেষ এক ধরনের কাগজ দেওয়া হয়। এরপর 12 থেকে 15টি করে শীট একসঙ্গে জোড়া লাগানো হয়। এভাবে প্রত্যেকটি শীটের সেট তৈরি করা হয়। এরপর ব্যাটারির ভেতরের যে ভাগগুলো রয়েছে সেই ভাগ অনুযায়ী শীটগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়। এরপর জোড়ায় জোড়ায় করে শীটগুলোকে আবার ব্যাটারির ভেতরে জোড়া লাগিয়ে দেন। এই কাজের জন্য গলানো দস্তা ব্যবহার করা হয়। গলানো দস্তা নির্দিষ্ট জায়গায় ঢেলে দিয়ে শীটগুলোর সংযোগ তৈরি করা হয়। দস্তা ছাড়া এখানে অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না। এভাবে ব্যাটারির ভেতরের সবগুলো শীট একে একে জোড়া লাগানো হয়। সবগুলো শীট জোড়া লাগানো শেষ হলে এবার ব্যাটারির উপরের অংশ আবার লাগানো হয়। এরপর উপরের যে অংশটা রাখা দরকার, যেটার মাধ্যমে পরে ব্যাটারির সঙ্গে কেবল কানেকশন দেওয়া হবে, সেই অংশটাও তৈরি করা হয়। এই অংশ তৈরি করার জন্য গলিত দস্তা ব্যবহার করা হয়। গলিত দস্তা ঢেলে ব্যাটারির উপরের অংশটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়। এরপর আবার ব্যাটারির ভেতরে অ্যাসিড মিশ্রিত পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর ব্যাটারিটাকে প্রায় 8 ঘন্টার জন্য চার্জে বসানো হয়। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সেটিকে পরীক্ষা করা হয়। পরীক্ষা করার পর দেখা যায় পুরাতন সেই ব্যাটারিটা আবার কাজ করছে, অর্থাৎ যে ব্যাটারিটা একসময় নষ্ট হয়ে গেছিল সেই ব্যাটারি আবার নতুনের মতন কাজ করছে। আর এভাবেই পাকিস্তানে ফেলে দেওয়া পুরাতন ব্যাটারিকে আবার ব্যবহারযোগ্য করে তোলা হয়। সাধারণত এই ধরনের পদ্ধতি বিশ্বের অন্য কোনো দেশে তেমন একটা দেখা যায় না। পাকিস্তানে স্থানীয়ভাবেই এ ধরনের ব্যাটারি রিপেয়ারের কাজ করা হয়।
এ কারণেই পাকিস্তানে তৈরি করা ব্যাটারি সারা বিশ্বে স্বল্প মূল্যে রপ্তানি করা হয়। যেহেতু তারা ব্যাটারি খুব সুন্দরভাবে রিপেয়ার করতে পারে, তাই তারা খুব অল্প দামেই এই ধরনের ব্যাটারি বিক্রি করতে পারে। এ ধরনের ব্যাটারি শুধু পাকিস্তানেই না, বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।